বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি পদের যে নিয়োগটি চলমান রয়েছে সেটার মাঠ কার্যক্রম কিন্তু ইতিমধ্যেই 30 থেকে 35টি জেলার মাঠ কার্যক্রম শেষ হয়েছে। তো যে সকল প্রার্থীদের মাঠ এখনো অনুষ্ঠিত হয়নি এবং তারা অনেকেই লিখিত পরীক্ষা কিভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং 2024 সালে এসে কি ধরনের প্রশ্ন করা হচ্ছে সেটা কিন্তু অনেকেই জানেন না। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে 2024 সালে এসে বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি পদের লিখিত পরীক্ষা কিভাবে অনুষ্ঠিত হচ্ছে, কত নম্বরে অনুষ্ঠিত হচ্ছে, কোন কোন বিষয় থেকে প্রশ্ন করা হচ্ছে, এ সকল বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দিব। সো ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা রাখছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি পদের চূড়ান্ত সাজেশন পেতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদের দাম মাত্র মূল্য 50 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথেই এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব। তো যাই হোক, মূল আলোচনায় ফিরে আসি। বন্ধুরা, আজকে 6 তারিখ, আজ কিন্তু জামালপুর জেলা এবং বরগুনা ও বরিশাল জেলার মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। তো আপনাদের নৌবাহিনীর মাঠ কার্যক্রম কিভাবে অনুষ্ঠিত হয়, কয়দিন অনুষ্ঠিত হয়, এ সম্পর্কে কিন্তু বেশ কয়েকটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে সেই ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওতে আপনারা আপনাদের লিখিত পরীক্ষা সম্পর্কে আলোচনা করব। তো অনেকেই জানতে চেয়েছেন যে 2024 সালে লিখিত পরীক্ষাটা কিভাবে অনুষ্ঠিত হচ্ছে, কত নম্বরে অনুষ্ঠিত হচ্ছে এবং লিখিত পরীক্ষার জন্য কত মিনিট সময় দেওয়া হয়ে থাকে। তো প্রথমেই বলে নিই যে আপনাদেরকে কিন্তু লিখিত পরীক্ষায় 4 থেকে 5টি বিষয়ের উপর প্রশ্ন করা হবে, যেমন বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তার বিষয়ের উপরে কিন্তু প্রশ্ন করা হবে এবং এখানে মোট 50টি এমসিকিউ কিন্তু আপনাদের দেওয়া থাকবে। তো এই 50টি এমসিকিউর জন্য আপনাদেরকে কিন্তু 30 মিনিটও দেওয়া হতে পারে, কখনো কখনো কিন্তু 40 মিনিট 45 মিনিটও দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, বাংলা থেকে কিন্তু 10টি এমসিকিউ দেওয়া থাকবে, গণিত থেকে 10টি এমসিকিউ দেওয়া থাকবে এবং বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান থেকে কিন্তু 10টি এমসিকিউ দেওয়া থাকবে এবং বুদ্ধিমত্তা বিষয়ের উপরেও কিন্তু দেওয়া থাকবে। এই সব মিলিয়ে কিন্তু আসলে আপনাদের 50টি এমসিকিউ দেওয়া থাকবে। তো এই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য কিন্তু আপনাকে অবশ্যই অর্থাৎ 70% 65%-এর মতো সঠিক অ্যান্সার কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে যদি আপনি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে চান। তো বন্ধুরা, এখন আসি যে এখানে আসলে কি ধরনের প্রশ্নগুলো করা হয়। তো এখানে যেহেতু এমসিকিউ প্রশ্ন করা হয়, তো এমসিকিউর নবম দশম শ্রেণীর যে বিষয়গুলো রয়েছে সেগুলো যদি একটু ভালোভাবে পড়েন সেক্ষেত্রে আপনারা কিন্তু খুব সহজেই উত্তীর্ণ হতে পারেন। ইংরেজি থেকে গ্রামার রয়েছে সেখান থেকে প্রশ্ন করা হবে, বাংলা থেকে ব্যাকরণ অংশ থেকে প্রশ্ন করা হবে, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এই সকল বিষয় থেকে প্রশ্ন করা হবে এবং বাগধারা, বাক্য সংকোচন, এক কথায় প্রকাশ, এগুলো থেকে কিন্তু প্রশ্ন করা হয়ে থাকে এবং গণিত থেকেও সাধারণ যে বিষয়গুলো রয়েছে আপনার এতেও কঠিন কোনো প্রশ্ন করা হয় না। এখানে খুব সিম্পল যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদের করা হয়। তো আপনারা যদি এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করে একটু ভালোভাবে পড়তে পারেন তাহলে খুব সহজেই কিন্তু আপনারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যেতে পারবেন। এবং বিজ্ঞান থেকেও কিন্তু আপনাদেরকে প্রশ্ন করা হবে এবং এই সাধারণ জ্ঞান, এই বিজ্ঞানের মধ্যে কিন্তু আপনাদের আইকিউ কিছু প্রশ্ন ঢুকিয়ে দেওয়া হবে এবং সাধারণ জ্ঞান সম্পর্কে প্রশ্ন করা হবে। এই সাধারণ জ্ঞান সম্পর্কে সাম্প্রতিক বিষয় থেকেও কিন্তু আপনাদের প্রশ্ন করা হবে। তো অবশ্যই আপনারা সাম্প্রতিক বিষয়গুলো সম্পর্কে একটু স্পষ্ট ধারণা নিয়ে যাবেন। তারপর হচ্ছে বুদ্ধিমত্তা বিষয়ের উপর এমসিকিউ প্রশ্ন থাকবে। তো এই সব মিলিয়েই কিন্তু আপনাদের একটা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। তো বন্ধুরা, সাম্প্রতিক সময়ে আমি একটু ব্যস্ত হওয়ার কারণে কিন্তু আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে ভিডিওগুলো দিতে পারতেছি না এবং ভিডিওগুলো আপনাদেরকে একটু গুছিয়ে কিন্তু আপলোড করতে পারতেছি না, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন কিনা তা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।